আরজি করের ঘটনা নিয়ে নাগরিক সমাজের মিছিল এই মুহূর্তে ধর্মতলায় পৌঁছেছে। এই নাগরিক সমাজের মিছিল বিভিন্ন স্তরের মানুষেরা রয়েছেন তারকারা। আরজি করের চিকিৎসককে খুন এবং ধর্ষণের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু প্রতিবাদ মিছিল নাগরিক সমাজের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। এই মুহূর্তে মিছিল পৌঁছেছে ধর্মতলায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু তারাও পা মিলিয়েছেন সেখানে। দেবাশিস সেনগুপ্ত সরাসরি রয়েছে ধর্মতলা থেকে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। দেবাশিস, নাগরিক সমাজের মিছিল, সমাজের সব স্তরের মানুষেরা রয়েছেন তারকারা, এই মুহূর্তে চিত্রটা ঠিক কি? এই মুহূর্তে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো সুবিকে দেখানোর জন্য যে কেবলমাত্র মানুষের মাথা ধর্মতলা চত্বরে দেখাবো যে মানুষজন প্রতিবাদ করছে। ইতিমধ্যেই যে মিছিল দেখতে পাচ্ছ সেই মিছিলের একটা বড় অংশ তা কিন্তু চলে গিয়েছে রানী রাসমণির দিকে। আমি ক্যামেরাম্যান সুবিকে বলবো দেখানোর জন্য জাস্টিস ফর আরজি কর কথা হচ্ছে, তিলোত্তমার বিচার চাই এবং সেই বিচার কিন্তু এই নাগরিক মিছিল কিন্তু চলছে এবং তাদের একটাই দাবি তিলোত্তমার বিচার চাই এবং জাস্টিস ফর আরজি কর নিয়ে নাগরিক সমাজের মিছিলে ছাত্র যুব থেকে শুরু করে সেখানে কিন্তু এবং এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে সেখানে তারকারাও কিন্তু এই মিছিলে সামিল। They also understand what is the situation and what is the future going to be for them. So they also marching for the justice. অংশের মানুষ কিন্তু এই অংশগ্রহণ করেছে। অর্থাৎ বলা যেতে পারে বিচার চেয়ে আরজি করের যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চেয়ে কিন্তু মাঠে নেমেছে এই নাগরিক সমাজ। আজ কলের থেকে রানী রাসমণি রোডে অর্থাৎ ইতিমধ্যে যে মিছিল এখনো পর্যন্ত আসছে সেই মিছিল কিন্তু দেখতেই পাচ্ছেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, নাগরিক সমাজের মিছিল, উই ওয়ান্ট জাস্টিস, একই দাবি নিয়ে কিন্তু পথে নেমেছেন বহু মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন তারকারাও সামিল হয়েছে এই নাগরিক সমাজের মিছিলে। মহা মিছিলের গর্জন কলকাতার রাজপথে। নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল, কলকাতার দুদিক থেকে আসছে এই মিছিল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, এই মুহূর্তে ধর্মতলায় পৌঁছেছে মিছিল। দেবাশিস রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। দেবাশিস, তারাও এই নাগরিক সমাজের মিছিলে পা মিলিয়েছে, তারা ঠিক কি বলছেন? দেখো এই মুহূর্তে কিন্তু সেই তারকারাও কিন্তু আমরা দেখেছি, স্বস্তিকা মুখোপাধ্যায়, অপর্ণা সেনরা তারাও কিন্তু এই মিছিলে করেছে এবং এখানে দেখো আমি সামনেই বলবো দেখা স্লোগান, একটি কণ্ঠে করলে রোধ, হাজার কণ্ঠে প্রতিরোধ। অর্থাৎ মিছিলে কিন্তু হরেক রকম স্লোগান কিন্তু রয়েছে, যে স্লোগানের মূল বিষয়বস্তু হচ্ছে যে আরজি করের যে ঘটনা সেই ঘটনার বিচার চাই এবং সকলের কণ্ঠে কিন্তু সেই একই কিন্তু আওয়াজ উঠছে। দেখতেই পাচ্ছ সেইখানে কিন্তু সেই ছাত্র সমাজ থেকে শুরু করে সেখানে কিন্তু মানুষ কলকাতার রাজপথ ঢল নেমেছে এবং সেখানে বলছে যে একটি কণ্ঠ রোধ করে কিন্তু হাজার কণ্ঠে সেই প্রতিরোধ হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই সিবিআই তদন্ত নেওয়ার পর থেকে কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 18 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত সিবিআই কিন্তু যে দোষী তাকে কিন্তু খুঁজে বার করতে পারেনি। মানুষের ক্ষোভ কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং এক অংশের মানুষ মনে করছে যে আরজি করের ঘটনায় যে দোষী সেই দোষী কিন্তু কোনো তাদের যে জায়গা থেকে এখনো পর্যন্ত সিবিআই তদন্ত করে দোষীদের খুঁজে বার করতে পারেনি। একমাত্র যে আসামি হিসাবে ধরা পড়েছিল রাজ্য পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ কি ধরেছিল সেই সঞ্জয় রায়কে, তারপরে কিন্তু এই কেসের নতুন করে কোনো প্রোগ্রেস নেই, অর্থাৎ এগিয়ে নেই। সবটা মিলে কিন্তু মানুষের ক্ষোভ বাড়ছে আর যার ক্ষোভের বহিঃপ্রকাশ আজ কলকাতার রাজপথে কিন্তু এই মিছিল বেরানো এবং নাগরিক সমাজ তারা বেরিয়েছে এবং আরজি করের ঘটনার বিচার চেয়ে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাস্তায় নেমেছে এবং সেই বিশাল মিছিল কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাজপথে। আমি আমার কিন্তু
সেখানে এগিয়ে চলছে এবং তাদের সেই বিভিন্ন জায়গায় স্লোগান এবং কেউ বা মুখে ট্যাটু এঁকে কিন্তু প্রতিবাদ করছে, অর্থাৎ তিলোত্তমার যে হত্যা তার বিচার চাই, এই বিচার। এবং সেই বিচার আরো বেশি মানুষের মধ্যে ক্ষোভ এসে দাঁড়িয়েছে যে প্রথমে যখন ঘটনা ঘটেছিল 12 ঘন্টার মধ্যে কিন্তু রাজ্য পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো, পরবর্তীকালে সিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পরে দীর্ঘ প্রায় 18 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সিবিআই এই অন্তত তদন্তের কি গতি প্রকৃতি হলো মানুষ জানতে পারছে না, যার ফলে মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু আরো বেড়ে যাচ্ছে এবং তাই তারা জানতে চাইছে যে জাস্টিস ফর আরজিকর হচ্ছে তিলোত্তমার কিন্তু বিচার চায়, এই বলে কথা বলেই কিন্তু মানুষ পথে নেমেছে। নাগরিক সমাজের পথে নামার কথা কিন্তু এমনটাই কিন্তু তাদের বক্তব্য তাদের কাছ থেকে বেরিয়ে আসছে। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবাশিস, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। অভিনেত্রী অপর্ণা সেন তিনি এই মিছিলে ছিলেন, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সেটা আমরা যেন সেই ফাঁদে না পড়ি। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি, একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে, আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়বো? এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ, রিগ্রেসিভ, এটা আমরা মানব না।